আজকের টপিক হচ্ছে কুলম্বের সূত্র। তোমরা ফার্স্ট চ্যাপ্টারে অলরেডি পড়েছো আধান সম্পর্কে। আধান দুই প্রকারের হয়, ধনাত্মক আর ঋণাত্মক, মানে পজিটিভ আর নেগেটিভ। ঠিক আছে, কুলম্বের সূত্রে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দুটি আধান একে অপরকে কতটা বল দ্বারা আকর্ষণ করে বা বিকর্ষণ করে। মানে আমরা একটা বলের একটা ফর্মুলা জানবো এবং বলটা কার কার কোন কোন বিষয়ের ওপর নির্ভর করছে সেইটা আমরা জানবো। তাহলে কুলম্বের সূত্রে আমরা শুরু করি। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, Q1 আর Q2। Q1 Q2 হচ্ছে দুটো আধান যেটা আর দূরত্বে রাখা হয়েছে। ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে। এবং Q1 আর Q2 একে অপরকে কতটা বলে আকর্ষণ করছে বা বিকর্ষণ করছে সেইটা কুলম্বের সূত্র দ্বারা আমরা জানতে পারছি। তাহলে কুলম্বের সূত্র কি বলছে সেটা একটু দেখে নেওয়া যাক। দুটি বিন্দু তড়িতাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক। তার মানে এই যে দুটো আধান এদের গুণফল মানে Q1 ইন্টু Q2-র ওপর বলটা সমানুপাতিক হবে এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে বুঝতে পারছো, দূরত্ব যত বেশি হবে তত বলের মান কম হবে। তার মানে আর স্কোয়ার যেটা বলছি, দূরত্বের বর্গ বলেছে, সেটা আমাদের কি হবে, সেটা দিয়ে ভাগ করা হবে। তাহলে এক্সপ্রেশনটা এরকম দাঁড়াচ্ছে, এফ হচ্ছে প্রপোর্শনাল টু Q1 Q2 গুণফল ডিভাইডেড বাই আর স্কোয়ার, ভাগ করা হচ্ছে। ঠিক আছে, এবার তোমরা জানো যে এই চিহ্নটা উঠে গেলে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে আমরা এখানে কে বলছি। কে কি না, কে হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এবারে কে যেহেতু একটা ধ্রুবক, তার মানে ধ্রুবকের মানটাও নির্ণয় করা হয়েছে নিশ্চয়ই। তাহলে ধ্রুবকের মানটা আমরা দুটো সিস্টেম যেটা আমাদের আছে, সিজিএস সিস্টেম আর এসআই সিস্টেম, এই দুটো সিস্টেমে কি কি মান সেটা দেখে নিই। সিজিএস সিস্টেম এককে কে এর মান হচ্ছে 1 এবং এসআই ইউনিটে কে এর মান 1/4πε0। তোমরা এখন আপাতত এই ফর্মুলাগুলো একটু মনে রাখতে হবে তোমাদেরকে। এপসাইলেন নটটা কি? এপসাইলেন নট হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের ভেদন যোগ্যতা। এটা শূন্য বা বায়ু মাধ্যম বলা হয়েছে এই জন্যই এপসাইলেনের নিচে একটা শূন্য লেখা হয়েছে, নট বলি আমরা এটাকে। ঠিক আছে, তাহলে এপসাইলেন নট হচ্ছে শূন্য বা বায়ু মাধ্যমের ভেদন যোগ্যতা। তাহলে এফ যেটা আমরা জানি, বল যেটা, এফ হচ্ছে একটা ভেক্টর। তাহলে এফ এর মাথার উপর আমরা একটা ভেক্টর সাইন দেব। এবারে হচ্ছে গিয়ে দেখো, আমরা বলেছি দুটো বিন্দু যেটা আমাদের ছিল Q1 Q2, ছবিটা যদি দেখো, Q1 Q2-র মধ্যে পরস্পরের বল, মানে আমরা যখন বলটা লিখবো এক্সপ্রেশনটা এফ এর মানটা, তাহলে আমাদেরকে এরকম ভাবে লিখতে হবে যে Q1 এর ওপর Q2-র বল কত বা Q2-র ওপর Q1 এর বল কত। ঠিক আছে, সবসময় বল আমরা কি হয়, একটি বস্তু অন্য বস্তুটির ওপর বল প্রয়োগ করে। এবারে যদি দেখো, যেহেতু ফর্মুলাটাতে Q1 Q2 বাই আর স্কোয়ার আছে, তার মানে আমরা যদি Q1 এর ওপর Q2-র বল মাপি বা Q2-র ওপর Q1 এর বল মাপি, দুটোরই কিন্তু মান একই হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এফ, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। F1 2 বললে আমরা কি বোঝাচ্ছি, প্রথমে যেটা 1 লেখা আছে তার মানে সেটা হচ্ছে Q1 এর ওপর Q2 এর বল। আর F21 যদি বলি তাহলে হবে Q2 এর ওপর Q1 এর বল। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস মনে রাখতে হবে। এইবারে আসল জিনিসটায় আসবো, সেটা হচ্ছে গিয়ে বলগুলোর অভিমুখ কোথায় হবে। তোমরা জানো যে বল হচ্ছে একটা ভেক্টর, তাহলে ভেক্টরের একটা দিক থাকে, Q1 Q2-কে কোন দিকে টানবে বা Q2 Q1-কে কোন দিকে টানবে সেইটা নির্ভর করছে ওদের একে অপরের যে সাইনটা, মানে ওরা পজিটিভ আধান না নেগেটিভ আধান, এইটার উপর নির্ভর করছে। ঠিক আছে, এবারে এই ছবিটা দেখো, এখানে প্রথমে এই লাল অ্যারোগুলো দেখো না, প্রথমে এই ডটগুলো দেখো, Q1 আছে প্লাস, Q2ও আছে প্লাস। এবারে আমরা প্রথমে দেখব Q1 এর ওপর
Q2 এর কতটা বল। যেহেতু দুজনেই প্লাস, এরা একে অপরকে কি করবে, যদি আমি Q1টা দেখি, Q2 ওকে কি করার চেষ্টা করবে না, ওকে দূরে পাঠানোর চেষ্টা করবে, তাই তো, ওকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, বিকর্ষণ করবে। তাহলে Q1 এর ওপর Q2 যে বল F12, ওটার দিকটা কোন দিকে হবে, এই দিকে হবে। ঠিক আছে, সেরকম ভাবেই Q2 এর ওপরে Q1 এর বল কোন দিকে হবে, Q1 Q2 কে কোন দিকে ঠেলার চেষ্টা করবে, এই দিকে, তাই না, আকর্ষণ করলে এই দিকে ঠেলতো, কিন্তু Q2 কে Q1 কোন দিকে ঠেলবে, এই দিকে ঠেলবে। তাহলে F21 যেটা মানে 2 এর ওপর 1 এর বল, সেটা এই দিকে হবে। ঠিক আছে, একই রকম ভাবে যদি দুটোই মাইনাস হতো, তাহলেও কিন্তু দেখতে পাচ্ছ ছবিটা একই রকমেরই হতো, কারণ মাইনাস সাইন, এটাও মাইনাস সাইন। তাহলে মাইনাস Q1 কে মাইনাস Q2 কোন দিকে ঠেলবে, এদিকে ঠেলবে, কারণ বিকর্ষণ করছে। আর মাইনাস Q2 কে মাইনাস Q1 কোন দিকে ঠেলবে, এই দিকে ঠেলবে, বিকর্ষণ করছে বলে। এইবারে ছবিটা পাল্টে যাবে যদি একটা এদের মধ্যে পজিটিভ হয়ে যায়, যে কোনো একটা। তাহলে দেখো পরের ছবিটা, Q1টা পজিটিভ, মাইনাস Q2টা নেগেটিভ। তাহলে একটা দিকে দেখা যাক, Q1 Q2 কে কোন দিকে ঠেলবে, ওর নিজের দিকে টানবে, তাই তো। তাহলে সরি, ভুল বললাম, Q1 এর ওপর Q2 বল কোন দিকে হবে, এই F12টা কি মাপছে না, Q1 কে Q2 কতটা বলে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ মানেই কি হচ্ছে, অ্যারোটা ভেতরের দিকে হবে, কারণ Q1 কে Q2 কি করছে, নিজের দিকে টানছে। সেম ভাবে Q2 যদি দেখো, মাইনাস Q2 কে প্লাস Q2 নিজের দিকে টানার চেষ্টা করবে, তাহলে অ্যারোটা এই দিকে হবে। তাহলে F21 যেই বলটা, F21 হচ্ছে Q2-র ওপরে Q1 এর বল, আবার F12 হচ্ছে Q1 এর ওপর Q2-র বল। ঠিক আছে, এই দুটো যে বল দেখছো, এই দুটো বলের মান এক। ঠিক আছে, মান এক, কিন্তু এদের অভিমুখ আলাদা। তার মানে আমি যদি এইরকম ভাবে লিখি, ম্যাগনিটিউডকে আমরা ভেক্টরে এরকম ভাবে লিখি, তাহলে F12 ম্যাগনিটিউড সমান সমান F21। ঠিক আছে, কিন্তু যদি আমি ভেক্টর সাইন দিয়ে লিখতে চাই, ভেক্টর সাইন যদি আমি ম্যাগনিটিউড না লিখি, তাহলে কি হবে, যদি ম্যাগনিটিউড না লিখি তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে গিয়ে F12 ভেক্টর হচ্ছে মাইনাস F21 ভেক্টর। কেন মাইনাস, কারণ এটার দিক এটার উল্টো দিক। ঠিক আছে, দুটো একে অপরের অপোজিট দিক হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবারে এসআই ইউনিটে এপসাইলন নটের মানটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, বা এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে একবারে যদি আমি এইটার মানটা মুখস্থ রাখতে পারি। 1/4 পাই এপসাইলন নট হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার। এবারে এই যে এককটা এসছে, এটা তোমাদের হোমওয়ার্ক, যে কিভাবে এই এককটা এলো। 1/4 পাই এপসাইলন নটের এককটা নিউটন মিটার স্কোয়ার বাই কুলম স্কোয়ার কিভাবে এলো, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা দেখবে। আর যদি না পারো তাহলে আমাকে বলবে, আমি সেটা করিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা, এবারে অঙ্ক করা যাক কিছু। ঠিক আছে, কারণ তোমাদেরকে এই চ্যাপ্টারে মেনলি প্রবলেমস প্রচন্ড থাকে, অঙ্ক থাকে। তাহলে আমরা শুরু করব অত্যন্ত ইজি একটা অঙ্ক দিয়ে। সেই অঙ্কটা দেখা যাক কি, দুটি আধান 9 কুলম এবং -4 কুলমকে 100 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। ঠিক আছে, তোমাদেরকে মাথায় পিকচারটা ইমাজিন করে নিতে হবে, তোমাদেরকে ছবিটা আঁকতে হবে। -4c আধানটির ওপর 9c আধানের বলের মান এবং অভিমুখ নির্ণয় করো। তার মানে আমাদেরকে কি জানতে চেয়েছে, -4c যে আধানটা, তার ওপরে 9c কুলম মানে 9 কুলম আধানের কতটা বল হচ্ছে, এইটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা ছবিটা মাথায় একটু ইমাজিন করে নাও। আমি এটার সলিউশনটা বলে দিচ্ছি, এরকম হবে ছবিটা। ঠিক আছে, এটাকে আমি 1 নম্বর বলেছি আধান, এটাকে আমি 2 নম্বর আধান বলেছি। তোমরা উল্টো দিকেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই, রেজাল্ট একই আসবে। এদের মধ্যে দূরত্ব হচ্ছে 100 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে প্রথমে ফর্মুলাটা লেখা যাক। বলটা কি আমাদের, এখানে ভেক্টর নিচ্ছি না, কারণ এখানে আমরা মানটা শুধু নেব, ভেক্টরটা আমাদের এখন দরকার নেই। তাহলে বল হচ্ছে 1/4 পাই এপসাইলন নট
এখানে দেখো আমি Q1 আর Q2 এর ম্যাগনিটিউডটা নিয়েছি, মানে মান নিয়েছি। এই বারগুলো মানে হচ্ছে আচ্ছা, তাহলে Q1 এর ম্যাগনিটিউড যেটা বা মান সেটা আমাদের 9 কুলাম, Q2 এর মান হচ্ছে -4 কুলাম। এবারে ধরো আরটা লিখলাম, আরটা হচ্ছে সিজিএস ইউনিটে দেওয়া আছে সেন্টিমিটারে, তাহলে এটাকে আমাদেরকে মিটারে আনতে হবে। তোমরা জানো 100 সেন্টিমিটার মানে হচ্ছে 1 মিটার, ঠিক আছে। এইবারে সব মানগুলো যদি বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে এইটার মান দাঁড়াচ্ছে এইরকম। এবারে দেখো এইটা করার একটা নিয়ম আছে। তোমরা আগে 9 গুণ করলে 81 হলো, 81 ইন্টু 4 হচ্ছে 324 হয়, ঠিক আছে। এইরকম ভাবে 324 ইন্টু এইটা 10⁹ আছে, ঠিক আছে। এটা কি নিউটনে আসবে। কিন্তু দেখো এইরকম ভাবে লিখলে জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগছে না। তাহলে আমরা যেটা করব 324, মানে এটাকে যদি আমি পয়েন্টটা এখানটায় আনি, তাহলে আমাকে পয়েন্টের পরে কটা ঘর আছে না, দুটো ঘর, ঠিক আছে। তাহলে এই দুটো ঘর মানে একের পর দুটো শূন্য, তার মানে 100। তাহলে ওই 100টাকে আমি লিখতে পারি 10⁻², এই যে এখানে যেমনি লিখেছি। এবার এই 10⁻² আর 10⁻৯ তোমরা সূচক করেছো, জানো এই দুটো কি হবে, 2 আর 9 যোগ হয়ে গিয়ে এই 10⁻11 হয়ে গেল, ঠিক আছে। তাহলে যখন তোমরা অঙ্ক করবে এইরকম ভাবে লিখবে। আর যদি সেরকম অসুবিধা হয় তাহলে তোমরা একেবারে ওরকম 324 ইন্টু 10⁻৯ও লিখতে পারো, সেটাতে উত্তর কিছু ভুল হবে না, ঠিক আছে। এইবারে নেক্সট অঙ্কটা দেখা যাক। এখানে 3টে আধান আছে, ঠিক আছে। আমি ছবিটা এঁকে দিয়েছি, আমি আর ভাষায় লিখিনি। 3টে আধান আছে, Q1 Q2 Q3, প্রত্যেকটার মধ্যে 1 মিটার করে দূরত্ব, ঠিক আছে। এবারে Q1 Q2-র মানগুলো দেখো। Q1 হচ্ছে 1 কুলাম, Q2 হচ্ছে -2 কুলাম, আর Q3 হচ্ছে 3 কুলাম, ঠিক আছে। আমাদেরকে বার করতে হবে F31। F31 মানে কি, 3-এর ওপর 1-এর যে বল, আর F32 মানে 3-এর ওপর 2-এর যে বল, ঠিক আছে। তোমাদের এই প্রশ্নটা অনেক রকম ভাবে আসতে পারে। তোমাদেরকে এরকম একটা অঙ্ক দিয়ে বলতে পারে যে 3 নম্বর চার্জের ওপর মোট বল কত। তাহলে মোট বল এটা যেটা আমি দিয়েছি এখানে, এই যে এইটা ডিরেক্টলি জিজ্ঞাসা করতে পারে। তো এইটা জিজ্ঞাসা করা মানেই হচ্ছে 3 নম্বরের ওপর 2 নম্বরের বল কত তোমাদেরকে বার করতে হবে, আবার 3 নম্বরের ওপর 1 নম্বরের বল কতটা বার করতে হবে। আলাদা আলাদা করে এই দুটো বার করতেই হবে। সেমনি যদি আমি বলি Q2-র ওপর মোট বল বার করো, তাহলে তোমরা কি করবে, Q2-র ওপর আগে Q3-র বল বার করবে, তারপরে Q2-র ওপর Q1-এর বল বার করবে। তারপরে ওটা দেখবে কোন দিকে হচ্ছে, অভিমুখগুলো দেখে আমাদেরকে দেখতে হবে কত মোট বল হচ্ছে, ঠিক আছে। তাহলে নিয়মটা যেটা হচ্ছে, যখন আমি Q3 এর ওপর Q1 এর বল বার করব, তখন আমি Q2টাকে ভুলে যাব, এটাকে দেখবই না। তাহলে আমাদের অঙ্কটা সেই আগের অঙ্কর মতনই হয়ে গেল। দুটো আধান আছে, তাহলে এখানে Q1 ইন্টু Q3 বাই এদের দুজনের মধ্যে দূরত্বর হোল স্কোয়ার। তাহলে সলিউশনটা দেখো, F31, এই ছবিটা এখনই দেখো না, এটা আমি পরে বোঝাবো এই জায়গাটা। এখানে দেখো F31 কি হবে, 1/4πε0, 3 আর 1 আছে মানে Q3 Q1 বাই R31। R31 মানে 3 আর 1 নম্বর চার্জের মধ্যে যে দূরত্ব। তাহলে 3 আর 1 নম্বর চার্জের মধ্যে দূরত্ব, ছবিটা যদি দেখো বুঝতেই পারবে এই গোটা দূরত্বটা কত হবে, 1 মিটার প্লাস 1 মিটার মানে 2 মিটার। তাহলে এখানে দেখো আমি লিখেছি Q3 এর মান 3 কুলাম, Q1 এর মান 1 কুলাম, R31 হচ্ছে 1 মিটার পার 1 মিটার 2 মিটার, ঠিক আছে। এই অঙ্কগুলোর সফট কপি আমি গ্রুপে পোস্ট করে দেবো, অসুবিধা নেই। এখন তোমরা বুঝে নাও, এখন কিছু টুকতে হবে না, এখন তোমরা বুঝে নাও অঙ্কটা। R31টা লিখলাম 2 মিটার। তাহলে সব মানগুলো যদি আমি বসিয়ে দিই এখানে, তাহলে আমার উত্তরটা আসছে এইটা। তাহলে F31 এর মানটা পেয়ে গেলাম। এবারে F31 কোন দিকে হবে, এটা তো আমি মানটা লিখলাম, কিন্তু F31 তো একটা ভেক্টর, তাহলে ভেক্টরটা কোন দিকে হবে সেটা ছবি দেখে তোমাদেরকে বুঝতে হবে। তাহলে 2টা দেখবো না,
শুধু Q3 দেখো আর Q1 দেখো, এই দুটো কি না পজিটিভ চার্জ, পজিটিভ আধান। তাহলে Q3 কে Q1 কোন দিকে টানবে, এই দিকে টানবে না এই দিকে টানবে, ঠেলবে তাই না, বিকর্ষণ করবে। তাহলে দেখো লাল দিয়ে আমি এঁকেছি F31 কে, কারণ F31টা কি বিকর্ষণ করছে, 3 কে 1 বিকর্ষণ করছে। ঠিক আছে, এবারে দ্বিতীয় বলটা বার করি, সেটা হচ্ছে F32, মানে 3 নম্বর আধানের ওপর 2 নম্বর আধানের কতটা বল। তাহলে ফর্মুলাটা লিখলাম, F32 দেখো Q3 Q2 বাই R32 স্কোয়ার। R32টা কত, 3 নম্বর আর 2 নম্বর আধানের মধ্যে দূরত্ব কত ছিল না 1 মিটার ছিল। যদি প্রশ্নটা দেখো আবার, Q2 আর Q3 এর মধ্যে 1 মিটার দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে সমস্ত মান যদি বসিয়ে দিই, F32টা কত হবে 32, এখানটায় আমি কিন্তু ম্যাগনিটিউড নিয়েছি, সেই জন্য আমি মাইনাস সাইনটা বসাইনি। ঠিক আছে, ম্যাগনিটিউড নেওয়া হয়েছে সবকটারই। তাহলে ফর্মুলা যদি বসিয়ে দিই, এটা দাঁড়াবে হচ্ছে 54 × 10⁹ নিউটন। ঠিক আছে, এবারে ছবিটা দেখো, আমি শুধু Q3 আধানটা লিখেছি। ঠিক আছে, তো Q3 আধানের ওপর তোমরা দেখো যে দুটো বল বার করেছিলাম। ঠিক আছে, এই যে F31টা এই দিকে ছিল, কারণ 3 আর 1 দুটোই একে অপরকে বিকর্ষণ করছিল, কিন্তু 2টা যেহেতু মাইনাস, 2 কি করবে F3 কে নিজের দিকে টানবে। তাহলে শুধু যদি আমি এইটুকু দেখি, এইটুকু দেখলে আমি দেখব Q3-র ওপর দুটো বল কাজ করছে, একটা F31 একটা F32। এবার তোমরা যদি ছবিটা ভালো করে দেখো, দেখো F32 কে আমি একটু বড় এঁকেছি, F31 কে একটু ছোট এঁকেছি, কারণ F31 এর মানটা কম, F32 এর মানটা বেশি। ঠিক আছে, তাহলে এবারে ফাইনালে আসা যাক যে মোট বল কত। তাহলে মোট বল বার করতে গেলে আমায় কি করতে হবে না, তোমরা জানো দুটো ভেক্টর যদি একই সরল রেখায় থাকে এবং দুটোর অভিমুখ দুদিকে থাকে, উল্টো দিকে থাকে, মানে 180 ডিগ্রি থাকে যদি, তাহলে এদের মোট যে বলটা হচ্ছে সেটা কি হবে, বড় ভেক্টরটার মান মাইনাস ছোট ভেক্টরটার মান, এবং অভিমুখ ফাইনাল কোনটা হবে, যেই দিকে বড় ভেক্টরটা ছিল সেই দিকে। তার মানে এই ছবিটা দেখো, Q3-র ওপর মোট যে বলটা হচ্ছে সেইটা কোন দিকে হচ্ছে, এই দিকেই হচ্ছে, F32 এর দিকে। আর এই F-টির মানটা কত আমরা পাবো না F32 মাইনাস F31 করলেই আমরা এর মান পেয়ে যাব। তাহলে দেখো এখানে Q3 এর ওপর Q3 এর ওপর মোট বল কি হচ্ছে না F32 মাইনাস F31, মাইনাস করে এইটা আসছে, তাহলে এইটা হচ্ছে FT। তাহলে এটা হচ্ছে কি Q3 এর ওপর মোট বল, এবং এটার অভিমুখ কোন দিকে না যেই দিকে F32 ছিল, F32 বলটা বেশি ছিল সেই জন্য এই দিকে হলো। আজকে যদি F31 বলটা বেশি হতো তাহলে কোন দিকে হতো না এই দিকে হতো বলটা, FTর মানটা তখন এই দিকে উল্টো দিকে ঘুরে যেত। ঠিক আছে, এবার তোমাদের একটা হোমওয়ার্ক, সেটা হচ্ছে গিয়ে তোমরা সেম অঙ্কটা করবে, এবারে বার করবে F21 কত, F23 কত, আর Q2-র ওপর মোট বল এবং বলের অভিমুখ নির্ণয় করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। এবারে 3 নম্বর অঙ্কটা দেখো, এটা একটু জটিল আছে। এখানে বলেছে 1 কুলম এবং 2 কুলম দুটো আধানকে সরলরেখা বরাবর 3 মিটার দূরত্বে রাখা হয়েছে। আরেকটি আধান 5 কুলমকে ওই সরলরেখা বরাবর কোথায় রাখলে 5 কুলম আধানটির ওপর মোট বল শূন্য হবে। মানে প্রশ্নটা হচ্ছে, প্রথমে দুটো আধান দিয়ে দেওয়া হয়েছে যেটাকে 3 মিটার দূরত্বে রাখা হয়েছে, এবং 3 নম্বর একটা আধান দেওয়া হচ্ছে, সেটা বলা হচ্ছে কোথায় বসালে এই 5 কুলমটার যে নতুন যে আধানটা তার উপরে মোট বল শূন্য হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ছবিটা দেখা যাক আগে। দেখো ছবিটায় আমি 1 কুলম আর 2 কুলমটা এখানটায় লিখেছি, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 3 মিটার, মাইনাস 2 কুলম এটা। ঠিক আছে, এবার এটাকে দেখো আমি 3টে জায়গায় ভাগ করেছি, 3টে রিজন আছে, A, B আর C। B রিজনটা কি 1 কুলম আর মাইনাস 2 কুলমের মাঝখানে, C রিজনটা হচ্ছে ডান দিকে পড়ছে,
আর এ রিজনটা হচ্ছে বাঁ দিকে পড়ছে। তাহলে আমাকে এই 5 কুলম আধানটাকে এই তিনটের মধ্যে কোথাও একটা বসাতে হবে, যাতে এই 5 কুলমের ওপর মোট বল শূন্য হয়ে যায়, মোট বল শূন্য হয়ে যাবে। এবারে দেখো, অঙ্ক শুরু করার আগে তোমাদেরকে আগে একটু ভাবতে হবে। ধরো আমি ধরে নিচ্ছি যে আমি এই রিজন মানে এ বি, এই লাইনের মধ্যে মানে এ বি বলছি, সরি, বি রিজনটা, তার মানে 1 কুলম আর -2 কুলমের মধ্যে কোথাও একটা রাখছি, যে কোনো জায়গায় ধরে নিলাম, ধরছি, আমি এখনো রাখিনি। তাহলে এইখানে আমি যদি 5 কুলমটা রাখি, তাহলে 5 কুলমটা কি পজিটিভ আধান, -2টা একে, তাহলে এটা এখন দেখবো না, -2 একে কোন দিকে টানবে, নিজের দিকে টানবে, তাহলে অ্যারোটা কোন দিকে হবে, এই দিকে, তাই না? ঠিক আছে। আবার দেখো, +1 5C কে কোন দিকে টানবে, নিজের দিকে টানবে না উল্টো দিকে টানবে, উল্টো দিকে টানবে, তাহলে এইটার জন্য বলটা কোন দিকে হবে, এই দিকেই হবে, তাই না? এবারে দেখো, দুটো বলই একই দিকে হয়ে যাচ্ছে, তাহলে দুটো বল একই দিকে হলে কি হবে, মোট বল কি শূন্য হতে পারে? শূন্য হতে পারবে না, কারণ এই দুটো তো যোগ হয়ে যাবে। শূন্য কখন হবে, যদি আমাদের বল দুটো উল্টো দিকে হয় আর সমান হয়ে যায় এই দুটো, তাহলে কি একে অপরকে কেটে দেবে, তাই না? কিন্তু দুটো বল যদি একই দিকে হয়, এটা কখনোই সম্ভব না, তাহলে এটা ক্রস, এটা হবে না। এইবারে আমরা দেখব যে কোথায় বসাবো, এই দিকে বসাবো না এই দিকে বসাবো। তাহলে দেখো, ধরো আমি এখানটায় বসাচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে আগে মনে রাখতে হবে যে এই দুটো আধানের মধ্যে কোন আধানটা বেশি শক্তিশালী। অবশ্যই 2 কুলম, কারণ 1-এর থেকে 2-এর মান বেশি। তাহলে এবারে ধরো, আমি যদি 2-এর কাছাকাছি রাখি, তাহলে 2 পজিটিভ আধানকে মানে এই 5 কুলমকে অনেক বেশি জোরে টানবে, তাই না, নিজের দিকে। কিন্তু 1 কুলমটা এর থেকে অনেক দূরে আছে, তাহলে এ কিন্তু একে বিকর্ষণ যে উল্টো দিকে করবে, সেটার বলটা অনেক কম হবে, ঠিক আছে। তাহলে আমরা সবসময় এই ধরনের অঙ্ক যখন করব, তখন মনে রাখবো যে একটা প্লাস একটা মাইনাস হলে আর অন্যটা যদি পজিটিভ আধান হয়, তাহলে মাঝখানে কখনোই বসাবো না। আর এ আর সি রিজনের মধ্যে আমাদেরকে দেখতে হবে কোন আধানটা বেশি শক্তিশালী। তাহলে বেশি শক্তিশালী যে আধানটা, তার দিকে রাখবো না, রাখবো তার উল্টো দিকে। তাহলে এবারে আমি ছবিটা যেটা ফাইনালি আঁকবো, এটাও ক্রস, আমি এখানটায় রাখবো 5C কে, এবং আমি জানি না কোথায় রেখেছি, কতটা দূরত্বে, এই দূরত্বটাই আমাকে বার করতে হবে। তাহলে এইখান থেকে আমি 1 কুলমের দূরত্বটা x নিয়ে নিলাম, ঠিক আছে, এই এক্সটাকেই বার করতে হবে। তাহলে এইটা x নিয়ে নিলাম। এবারে আবার আমি আগের মতন করব কি না, f এই যে 5C এর ওপর 1 কুলমের কতটা বল, আবার 5 কুলমের ওপর -2 কুলমের কতটা বল, ঠিক আছে। তাহলে এবারে তোমরা একটা নাম্বারিং করে দিতে পারো, এটাকে 1 নম্বর বলতে পারো, এটাকে 2 নম্বর বলতে পারো, এটা যেহেতু লাস্টে এসছে এটাকে 3 নম্বর বলতে পারো, ঠিক আছে। তাহলে এইবারে আমরা বলগুলো লিখি। প্রথমে লিখবো হচ্ছে F3 এর ওপর 1 এর কতটা বল, তার মানে 3 এর ওপর 1 এর কতটা বল, ঠিক আছে। তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে, 1/4πε0 Q3 Q1 বাই R31। এখানে আমরা ম্যাগনিটিউড নিয়েছি, তাহলে এটা কত হবে, 9 × 10⁹। Q3 এর মান কত, 5, Q1 এর মান কত, 1, আর এদের মধ্যে দূরত্ব কত নিয়েছি না, x, তাহলে x এর, সরি এখানে হোল স্কোয়ারটা দিতে ভুলে গেছিলাম, হোল স্কোয়ার, ঠিক আছে। এইবারে হচ্ছে এটাকে ধরো আমি 1 নম্বর ইকুয়েশন বললাম। এইবারে হচ্ছে F3 এর ওপরে 2 এর কতটা বল, সেটা কি করব, আবার 1/4πε0 লিখলাম, Q3 এর মান, Q2 এর মান বাই R32 এর হোল স্কোয়ার। তাহলে 9 × 10⁹, Q3 এর মান কত, 5, Q2 এর মান কত, 2, ঠিক আছে। আচ্ছা, এইটাকে নিচে হচ্ছে, এবারে দেখো 3 মিটার প্লাস x, ঠিক আছে, এটা 3 মিটার, এটা x দূরত্ব, তাহলে টোটাল দূরত্ব কত,
3 প্লাস এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে, 3 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 2। এবারে আমাদের প্রশ্ন অনুযায়ী কি করতে হবে না মোট বল শূন্য করতে হবে, 3-এর ওপর মোট বল শূন্য করতে হবে। এবং শূন্য কখন হবে? যখন এই দুটোর মান 1 হয়ে যাবে। কারণ এই দুটোর অভিমুখ কোথায় কোথায় হচ্ছে সেটা আগে দেখো, অভিমুখটা কোন দিকে হচ্ছে। প্রথমে ধরো F31 ধরছি, F31 এর অভিমুখ কোন দিকে হবে নিজেরা ভাবো। 3কে 1 নম্বর বল কোন দিকে টানবে বা বিকর্ষণ করবে? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। তাহলে এই দিকে হবে, তাই না? এটা কি না, এটা হচ্ছে F31। আর F32টা কোন দিকে হবে? যেহেতু এটা মাইনাস এটা প্লাস, তাহলে এর আকর্ষণ করবে, তাহলে এইটা এই দিকে হবে, তাহলে F32। তাহলে এরা একে অপরের উল্টো দিকে আছে, ঠিক আছে। তাহলে আমাদের মেন ক্রাইটেরিয়াটা কি? এই দুটো বলকে মোট বলটা শূন্য করতে হবে। তাহলে মোট বল কখন শূন্য হবে না এই দুটোর মান যখন সমান হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব যে আমাদের অঙ্ক অনুযায়ী, প্রবলেম অনুযায়ী আমাদের F31কে F32 এর সাথে সমান হতে হবে। এবারে দুদিকে দুটোর মান বসিয়ে দাও। 1/4 পাই এপসাইলন নট, 9 into 10 to the power 9 into 5 into 1 লিখেছিলাম বাই এক্স স্কোয়ার। আর এখানটায় হচ্ছে 9 into 10 to the power 9 into 5 into 2 বাই 3 প্লাস এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে। এবারে দেখো দুদিক দিয়ে কি কি কেটে যাবে। 9 9 কেটে গেল, 10 to the power 9 10 to the power 9 কেটে গেল, 5 5 কেটে গেল। তাহলে পড়ে রইল কি? পড়ে রইল হচ্ছে 1/x স্কোয়ার 2/3 প্লাস এক্স এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটা এইদিকে চলে যাবে, ক্রস মাল্টিপ্লিকেশন তোমরা জানো, এটা ওপরে যাবে এটা এখানে যাবে। তাহলে 3 প্লাস এক্স এর হোল স্কোয়ার সমান সমান 2x এর স্কোয়ার। এবার এই অঙ্কটা সলভ করতে গেলে সব থেকে সুবিধা হয়, আজকে ধরো এই 2টা যদি 4 হতো তাহলে দুদিকে আমরা বর্গ নিয়ে নিতাম, তাহলে অনেকটাই সুবিধা হয়ে যেত। কিন্তু যেহেতু আমাদের বর্গ মানে 2টা নেই, তাও যদি আমরা বর্গ নিই, দুদিকেই যদি বর্গ নিয়ে নিই, তাহলে কি দাঁড়াবে দেখো। এইটা হচ্ছে শুধু 3 প্লাস এক্স থাকবে, আর এখানে হয়ে যাবে √2 প্লাস মাইনাস, ঠিক আছে, এক্স, ঠিক আছে। এবারে তোমরা এটাকে সলভ করবে, 3 প্লাস এক্স প্লাস মাইনাস √2x, তাই তো। আচ্ছা, এটা এখানে থাকো।